দর্শক, প্রথম লাইভটি কিন্তু কেটে গিয়েছে, দুঃখিত নেটওয়ার্কের জন্য ডিস্টার্বের কারণে কিন্তু প্রথম লাইভটি কিন্তু কেটে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে হাতে নিয়েছেন তাদের কিন্তু সাধারণ জনগণের ভোগান্তির জন্য কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে হাতে নিয়েছেন। এই যে সমাধানটি কিন্তু তারা এই মুহূর্তে হাতে নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু সারা রাস্তা কিন্তু তারা অবরোধ করে গেছিলেন। বহদ্রহাট থেকে কিন্তু প্রায় মুরাদপুর থেকে কিন্তু প্রায় চাঁদগাঁও থানা পর্যন্ত গিয়েছিল, যার কারণে সাধারণ জনগণের কিন্তু ভোগান্তির শেষ হচ্ছিল না, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং মুরাদপুর থেকে হাতের বাম দিক থেকে কিন্তু প্রায় জিসি পর্যন্ত যে অবরোধ চলে গিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুলিশ ভাইরা কিন্তু তাদেরকে ককটেল বোমা কিন্তু টিয়ার শেল সহ ছুড়ে মেরেছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা ভাইরা কিন্তু এই মুহূর্তে ওইদিকে বিরাজমান করছে। এই মুহূর্তে এদিক দিকে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অবরোধ রেখেছেন যাতে ভাইরা কিন্তু কোনো ধরনের নাশকতা করতে না পারে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আজকে যে কর্মসূচি দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থায় বিরাজমান করলে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে আবারও অবরোধ কর্মসূচি তারা পালন করছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় কিন্তু গোলাগুলি সহ টিয়ার শেল ককটেল সহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মেরেছিলেন ছাত্রভাইদেরকে, কিন্তু তারপরও দমে যায়নি তারা, কিন্তু তারপরও আবারও শান্তিপূর্ণ কর্মসূচি আবারও পালন করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে আবারও স্লোগানে উত্তাল চট্টগ্রাম নগরী মুরাদপুর। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম গত 26শে এপ্রিল মার্চ ফর গ্যাদারিং গাজায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও পুলিশ ভাইরা কিন্তু এগিয়ে আসছেন আমাদের বাইরের দিকে, কিন্তু ইট পাটকেল ছোটো মারার জন্য কিন্তু ইট পাটকেল আবারও নিচ্ছেন। আর যেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে কিন্তু যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের ছাত্র ভাইরা কিন্তু আবারও যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে আবারও। দর্শক কিন্তু আবারও কিন্তু এই মুহূর্তে গোলাগুলো হচ্ছে, ইট পাটকেল ছুড়ে দিচ্ছেন। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আবারও টিয়ার শেল হামলা বোমা হামলা কিন্তু আবার হচ্ছেন, ককটেল কিন্তু মেরে দিয়েছেন ছাত্র ভাইদেরকে, কিন্তু আবারও দৌড়ান দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তারা কিন্তু আবারও দৌড়ান দিচ্ছেন। আর বাংলাদেশ আইন শৃঙ্খলা জামাতের ভাইদেরকে কিন্তু তাদেরকে কিন্তু ইট পাটকেল ছুড়ে মারার কারণে কিন্তু তারা এই মুহূর্তে আবার দৌড়ান দিয়েছেন। এই মুহূর্তে ছাত্র ভাইরা কিন্তু আবারও ওদিক দিয়ে চলে গিয়েছেন এবং রাস্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজমান করছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে থামানোর জন্য কিন্তু তাদেরকে বারবার বাধা প্রদান দিলে কিন্তু তারা মানছেন না। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে কিন্তু তারা হাত তুলছেন, ককটেল বোমা টিয়ার শেল পর্যন্ত তারা মারছেন। এই মুহূর্তে আমরা যেটা পুলিশ ভাইয়ের কাছ থেকে শুনেছি, অ্যাকশনে না গেলে কিন্তু পুলিশ কর্মকর্তা কাজ করেন। এখন তারা কিন্তু পুলিশের গাড়ি ধরছেন, আবার তাদের মোবাইলে চেক করছেন। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী মুরাদপুর এলাকায় কিন্তু এখন আমরা রেল বিটার ওদিক দিয়ে কিন্তু চলে আসছে। এই মুহূর্তে মেন রাস্তা কিন্তু এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে। এই মুহূর্তে ছাত্র ভাইদেরকে কিন্তু আবারও দৌড়ান দিয়ে কিন্তু পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাইরা কিন্তু এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ভাইরা কিন্তু এই মুহূর্তে আবারও তৎপরতা হাতে নিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বাংলাদেশ এবং আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এই মুহূর্তে তাদের তৎপরতা কিন্তু হাতে নিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক যে কর্মসূচি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ভাই কিন্তু তাদেরকে ইট পাটকেল ছুড়ে মারছিলেন, যার কারণে অনেক ভাইরা কিন্তু পুলিশ এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা কর্মকর্তা রক্ষা বাহিনীরা কিন্তু
তৎপরতা হাতে নিয়েছিলেন। এই মুহূর্তে আমরা আমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো। আপনারা কে কোত্থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু 26শে এপ্রিল মার্চ ফর গ্যাদারিং গাজায় কিন্তু শহীদ হওয়া রইসুল হত্যার প্রতিবাদে কিন্তু আজ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক কিন্তু কর্মসূচি দিয়েছেন, যার কর্মসূচিতে কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু ইট পাটকেল ছুড়ে মেরেছেন পুলিশের হামলায়। এই মুহূর্তে কিন্তু পুলিশি তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপরতা হাতে নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজমান করছে। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা রেলওয়ে এলাকা কেন্দ্র থেকে কিন্তু যুক্ত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা কিন্তু এই মুহূর্তে ওদিক দিয়ে দাঁড়িয়ে আছে।